তো দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা গৌরীপুর সুইচ গেটের সামনে অবস্থান করছি। পিছনে দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদী। এখন যেহেতু বর্ষার মৌসুম প্রায় শুরু হচ্ছে, তো এই সময়ে এই জায়গাটা অনেক আকর্ষণীয় হয়ে থাকে। নদীর মাছ খেতে চান তারা অবশ্যই এই বর্ষার মৌসুমে এই গৌরীপুর সুইচ গেটে এখানে আসবেন। দেখতেই পাচ্ছেন অনেকেই মাছ ধরতেছে। তো এটা খুবই ইন্টারেস্টিং যে এখানে ফ্রেশ নদীর মাছ পাওয়া যায়। হে বন্ধুরা, দেখুন একবার, আমরা এখন আছি দিনাজপুরের গৌরীপুর স্লুইস গেটের পাশে। আহা, দৃশ্যটা দেখুন, কয়েকজন মানুষ মনের সুখে বড়শি দিয়ে মাছ ধরছেন। কি শান্ত পরিবেশ, দেখেই মনটা ভরে যায়, তাই না? আর ওই পাশে পুনর্ভবা নদীর কলকল ধ্বনি যেন কানে মিষ্টি গান শোনাচ্ছে। এই নদীর পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সম্ভব, তাই না? মনে হয় যেন প্রকৃতির সাথে মিশে গেছি। আপনারা কি কখনো এমন মাছ ধরার অভিজ্ঞতা পেয়েছেন? কমেন্টে জানান কিন্তু। এমন শান্ত পরিবেশে সময় কাটাতে কেমন লাগে আপনাদের? প্রকৃতির কাছাকাছি থাকলে কি মন ভালো হয়ে যায়? আমার তো খুব ভালো লাগে। এটা কি মাছ ভাই? এটা পগল। যেটা ধরছে? হ্যাঁ ভাই, পগল এটা। আপনাদের যদি মাছ সংগ্রহ করার খুব মাছ মারার খুব ইচ্ছা থাকে এবং শখ থাকে, তাহলে আপনারা এই গৌরীপুর সুইচ গেটে চলে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেকেই এখানে সিট নিয়ে বসে মাছ মারছে এবং এক অন্যরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন এই পুনর্ভবা নদীটি মূলত ইন্ডিয়া যায় প্রবেশ করেছে এবং এটি হলো বাংলাদেশ এবং ভারতের একটি সীমান্ত এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন। শহরে মানুষেরা এরকম ভিউ কি পাবে? এখানকার ছাগলরা যে এই ভিউটা পায়। এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এটি গৌরীপুর সুইচ গেটের ঠিক দক্ষিণে আরেকটু এগিয়ে আসলে চমৎকার এই প্ল্যাটফর্ম, এবং এই সিঁড়িটা দিয়ে নদীর খুব কাছাকাছি যাওয়া যাবে, একদমই কাছাকাছি যাওয়া যাবে। তো অনেকেই এই গৌরীপুর সুইচ গেটে ঘুরতে আসেন কিন্তু এই জায়গাটা ঘুরে দেখেন না। সুইচ গেটে আসবেন, ঠিক দক্ষিণে হাঁটতে শুরু করবেন, দেখতে পাবেন চমৎকার এই সিঁড়িটি। যেতে যেতে আপনার সাথে এরকম আমের ধাক্কা লেগে যেতে পারে। গ্রাম্য পরিবেশ, চমৎকার গ্রাম্য পরিবেশ। মুরগি গাছেও থাকে, দেখেন এই যে মুরগি। পথে যেতে যেতে এই ফুলের নাম কি? নয়নতারা মনে হয়। নয়নতারা মনে হয়। চমৎকার এই ফুল, দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ। কদম ফুলগুলো কিছুদিন আগে চমৎকারভাবে ফুটেছিল, কিন্তু আজ ঝরে পড়েছে। তারপরও চমৎকার একটা পরিবেশ। সুইচ গেটের পাশেই চমৎকার এই বসার জায়গা তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন খাবার দাবার, ফুল ফলের গাছ, অনেক কিছু রয়েছে বিনোদনের জন্য। আর পাশেই উত্তাল পুনর্ভবা নদী। তো চমৎকার এই গৌরীপুর সুইচ গেটে যদি আপনারা দিনাজপুর শহর থেকে খুব সহজেই আসতে চান, তাহলে দিনাজপুর বড়মাঠ থেকে মাত্র 7 কিলোমিটার দক্ষিণে আসলেই সোজা রাস্তা, আর রাস্তা একেবারেই চমৎকার, পাকা রাস্তা, এখানে চলে আসবেন। একসময় শুষ্ক মৌসুমে এই এলাকার কৃষকদের সেচের পানির জন্য হাহাকার করতে হতো। পানির স্তর নিচে নেমে যাওয়ায় মাইলের পর মাইল জমি অনাবাদি থাকত। এই সংকট দূর করতেই 2016 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় 63 কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পটি হাতে নেয়। পুনর্ভবা নদীর পানি নিয়ন্ত্রণ করে এই অঞ্চলের শত শত হেক্টর কৃষি জমিতে এখন সহজেই সেচ দেওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, এই স্লুইস গেট হওয়ার পর আশপাশের ভূগর্ভস্থ পানির স্তরও অনেক উপরে উঠে এসেছে, যা স্থানীয় কৃষিতে এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন। এরকম দৃশ্য খুবই হতাশাজনক। আসলে আমাদের যুব সমাজ কবে সঠিক পথে ফিরে আসবে তাদের ভুলগুলো বুঝে, সেই দিনের অপেক্ষায় আমরা সকলেই। Day with a Mama's viewpoint. Nothing like without Mama's viewpoint. Subscribe Mama's viewpoint. Follow Mama's